নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডিম ছাড়া খুব সহজ পদ্ধতিতে নিরামিষ সুজির কেকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের এই সুজির কেকের রেসিপিটা দেখার পর যে কেউ খুব সহজেই বাড়িতে কেকটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে এই কেকটা কিভাবে বানানো হয়। সুজির কেক বানানোর জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে গ্রাম অনুযায়ী আমার 200 গ্রাম সুজি আছে। এবার এই সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত সুজিটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সুজিটাকে গুঁড়ো করে নেব। সমস্ত সুজি খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এই গুঁড়ো করে নেওয়া সুজি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার ওই বাটিরই মাপ করে নিয়ে নেব 1 বাটি পরিমাণ চিনি। চিনিটাও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। সমস্ত চিনি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার চিনিটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা চিনিটা ওই সুজির পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত চিনিটা নিয়ে নিলাম। এবার নিয়ে নেব যে বাটি মাপ করে 1 বাটি চিনি ও 1 বাটি সুজি নিয়েছিলাম, সে বাটি মাপ করে নিয়ে নেব হাফ বাটি পরিমাণ ময়দা। এবার এই শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে বাটি মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছিলাম, সেই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সাদা তেল। এবার এই সাদা তেলটাও সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আবারও সমস্ত উপকরণের মাপ আমি একবার বলে দিচ্ছি। নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি, 1 বাটি পরিমাণ চিনি, হাফ বাটি পরিমাণ ময়দা আর হাফ বাটি পরিমাণ সাদা তেল। এবার ওই বাটিরই মাপ করে নিয়েছি 1 বাটি পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব। দুধটা অল্প অল্প করেই দিয়ে এগুলো গুলে নিতে হবে। একবারে তাড়াহুড়ো করে পুরো দুধটা দিয়ে দেবে না, তাহলে পরে কিন্তু গুলাটা পাতলা হয়ে যেতে পারে। এখানে আমি 1 বাটি পরিমাণ দুধ নিয়েছিলাম, পুরো দুধটা অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে গুলে একটা ভালোভাবে ব্যাটার বানিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। আর গুলে নেওয়ার পর ব্যাটারটা কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম একটু পাতলা করে ব্যাটারটা গুলে নিতে হবে, কেননা এখানে সুজি আছে আর এটা রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আমি একটা ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। যে আমি পাত্রে কেকটা বানিয়ে নেব সেই পাত্রটা নিয়ে নিলাম। সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার এই তেলটা পাত্রের চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পাত্রের চারপাশে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কয়েকটা সাদা কাগজ এইভাবে গোল করে কেটে রেখে দিয়েছিলাম। এই সাদা কাগজগুলো এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এখানে আমি সাদা কাগজ ব্যবহার করেছি, তবে তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে পরে বাটার পেপারও ব্যবহার করতে পারো, তবে কোনোভাবেই খবরের কাগজ কিন্তু ব্যবহার করবে না। সাদা কাগজটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার সাদা কাগজের মধ্যে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম। আর এদিকে কয়েকটা আবারও ছোট কাগজ নিয়েছি, এগুলো পাত্রের গায়ের মধ্যে লাগিয়ে দেবো এইভাবে। যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রটা একদম রেডি হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। দেখো, সুজিটা ফুলে গিয়ে কিন্তু ব্যাটারটা অনেকটাই পুরু হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। এখানে আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি, তবে তোমরা এলাচ গুঁড়োর বদলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা আজকে ছিল না বলে আমি এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণ ব্যাটারের সাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর কিছুটা নিয়েছি চেরি। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম।
ড্রাই ফ্রুটের মধ্যে ময়দা মাখিয়ে যদি ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে পরে ব্যাটারের সব অংশে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে থাকবে, এক জায়গায় কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো জড়ো হয়ে যাবে না। সমস্ত ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটা যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এই বাটিটা ধরে এইভাবে একটু ঠুকে দিচ্ছি যাতে অতিরিক্ত হাওয়া থাকলে বেরিয়ে আসে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্রের মধ্যে লবণ ও স্ট্যান্ড আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এটাকে 5 মিনিট মতো খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 5 মিনিট মতো গরম করে নেওয়ার পরে কেকের বাটিটা এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। এবার এই কেকের বাটির ওপরে একটা ছোট ঢাকা দিয়ে দেব, তারপরে লবণ পাত্রের ওপরে একটা বড় ঢাকা দিয়ে দেব। এতে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি হতে সাহায্য করবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এসে ঢাকাগুলো খুলে নিলাম। ঢাকাগুলো খুলে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট আমি ওপর থেকে দিয়ে দেব। এই ড্রাই ফ্রুটগুলো আমি শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য ব্যবহার করছি, তবে তোমরা যদি ড্রাই ফ্রুট না দিতে চাও তাহলে পরে ড্রাই ফ্রুটটা স্কিপ করে যাবে। ব্যাটারের উপরে কিছুটা ড্রাই ফ্রুট এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। এরপরে ছোট ঢাকাটা দেব না, বড় ঢাকাটা দিয়ে দিলাম। বড় ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে আবারও বেশ কিছুক্ষণ হতে দেব। লো ফ্লেমে আবারও 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। কাঠির গায়ে একটুকু লাগছে না, কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসছে, মানে কেকটা একদম ঠিকঠাক হয়ে গেছে। আর এই কেকটা বানাতে আমার মোট সময় লেগেছে 35 মিনিট। 35 মিনিট পর লবণ পাত্র থেকে কেকটা তুলে নিয়ে কেকের বাটিটা বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পর বাটি থেকে কেকটা বের করে নিলাম। এরপরে কেকের গায়ে যে কাগজগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। কেকের গায়ে থেকে সমস্ত কাগজগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে কেকটা আমি সোজা করে দেখাচ্ছি, দেখো কেকটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি এই কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।